দর্শক বন্ধুরা, আমি তোমাদের এখন একটি সিনারি এঁকে এবং সেটি রং করে দেখাবো। আমি প্রথমে একটি ঘর আঁকবো। এই ঘরটি আঁকার জন্যে একদম পৃষ্ঠার সাইড থেকে কিছু দূর পর্যন্ত একটা লাইন আমি টেনে আর একটা লাইন টেনে নিচ্ছি। এটি আর একটু বড় করে দিচ্ছি এবং 3 নম্বরে আমি আরেকটি লাইন টেনে নিব। এই লাইনটি আমি আরো বড় করব, এত বড় করব। তো এটি হচ্ছে চালার উপরের অংশ আর এটি হলো ঘরের বারান্দা। এই দুইটি চালা, এখান থেকে আমি এই বরাবর ঘরের ভিতরের অংশটুকুর জন্য একটা লাইন টেনে নিয়ে দিচ্ছি। এটা ঘরের ভিতরের অংশ এবং বারান্দার জন্য আমি আর একটি অংশ বাড়িয়ে এই জায়গায় আমি বাড়িয়ে নিলাম। এখন এইখানটায় আর একটা লাইন দিয়ে এইভাবে বারান্দা এবং ঘরের যে ফাউন্ডেশন, মাটির ফাউন্ডেশন থাকে, সেই জায়গাটা আমি এই যে এক করে দিলাম। এখন এই যে ঘরের খুঁটি যেটা সাধারণত বাঁশের থাকে, এটা এঁকে দিলাম এবং ঘরের দরজা আমি দিয়ে দেবো এখান থেকে, ঘরের দরজা এবং ছোট ছোট করে জানালা। ঘরের উপরের অংশে আমি দিয়ে দিচ্ছি কলা পাতা। এভাবে সহজে তোমরা কলা পাতা এঁকে দিতে পারো। এভাবে এঁকে দেওয়া যায়। এইখান থেকে লাইন বের করে ল্যান্ডের একটা সীমানা ড্রয়িং করে দিচ্ছি। সেই দূরের লাইনটা দেওয়ার জন্য এভাবে পৃষ্ঠা বরাবর লাইনটা টেনে দিলাম। আমি এইখানে নদীর তীরের কিছু অংশ এঁকে দিয়েছি। এখানে একটা ঝর্ণাও এঁকে দিব। এই ঝর্ণার সাথে আবার পাহাড়ের কিছু অংশের মিল থাকবে। এবং আমি এইখানে বড় করে হাফ সার্কেলের একটা সূর্য এঁকে দিলাম। মোটামুটি আমার সিনারির যে অংশটা প্রায় হয়ে গেছে। এটা হলো নদীর কূল, সাধারণত এরকম দেখা যায়। এরপরে আমরা নদীর যে তীর থাকে তার পাশ দিয়ে সাধারণত নিরাপত্তার জন্য গ্রামীণ মানুষেরা বেড়া দিয়ে থাকে। আমরা সেরকম কিছু বেড়া এঁকে দেব। এভাবে বেষ্টনীটা বেঁধেও দেওয়া যায়। এভাবে আমি কিছু অংশ। এবার আমাদের রং করার পালা। এই রংটা আমি এখানে দিয়ে দিচ্ছি কমলা রং।